নাম্বার কাজ হলো তোমরা রমজান মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কি পড়বা? এক নাম্বার কাজ হলো মাহে রমজানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা। দুই নাম্বার হলো ওয়াতাস্তাগফিরুনাকুম, দুই নাম্বার কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবা, মাফ চাইবা। দুইটা কাজ সহজ না কঠিন বলেন? একবারে সহজ। রাসূল বলেন এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। আল্লাহ তাআলার রাজি এবং খুশি আমরা চাই কি চাই না বলেন? যদি চাই আমি আপনি এই মাহে রমজানে এই কাজগুলা করব তো। দুই নাম্বার রাসূল বলেন ফাআম্মাল খাসলাতানে লা গিনা বিকুম আনহুমা, যেই দুইটা কাজ করলে তোমাদের চলবেই না, তোমাদের কোনো গতি নাই, এই দুইটা কাজ হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ। রাসূল বলেন ওয়া তাউযুনা বিহি মিনান নার। রাসূল বলেন আর বাকি দুইটা কাজ হলো মাহে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কি চাইবা? আল্লাহর কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই দুইটা কাজ সহজ না কঠিন? রাসূল হাদিসের মধ্যে দোয়া শিখাই দিবেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রাসূল হাদিসের মধ্যে দোয়া শিখাই দিবেন, এই দোয়াগুলো বেশি বেশি করে মাহে রমজানে পড়বা। তাহলে মুহতারাম হাজিরিন কি পাইলাম? রাসূল বলেন মাহে রমজানে তোমরা চারটা কাজ বেশি বেশি করে করবা। এক নাম্বার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। দুই নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাইবা বা মাফ চাইবা। এই দুইটা কাজ করলে আল্লাহ তোমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। আর দুইটা কাজ হলো আল্লাহর কাছে, একটা কাজ হলো জান্নাত চাইবা, আর একটা কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই চারটা কাজ করতে সহজ না কঠিন বলেন? এই চারটা কাজ একবারে সহজ। রাসূল হাদিসের মধ্যে শিখাই দিয়েছেন বান্দা এই চারটা কাজ করবা, দুনিয়াতে শান্তি মিলবে, আখিরাতে জান্নাত মিলবে। এই চারটা কাজ করতে রাজি আছি না নাই বলেন? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব তো কষ্ট লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ একবারে সহজ আমল। রাসূল হাদিসের মধ্যে বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন যেই বান্দা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই আমল সহজ না কঠিন? একবারে সহজ আমল। হাঁটতে বসতে শয়ন অবস্থায় সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। দুই নাম্বার হলো আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। মাহে রমজানে রোজা রাখবেন, তাহাজ্জুদের সময় সিহরি খাবেন, সিহরি খাওয়ার সময় খাবার দাবার শেষ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এগুলা করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো রাসূল বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, 2 নাম্বার হলো ইস্তিগফার করা, 3 নাম্বার হলো জান্নাত চাওয়া, 4 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমার আপনার জীবনের সফলতাই হলো এটা। যদি দুনিয়াতে শান্তি মিলে, আখিরাতে জান্নাত মিলে, আমি আপনি সফল কাম। ঠিক কি না বলেন? দুনিয়াতে শান্তি আসছে, আখিরাতে নাজাত মিলছে। আমার আপনার মতো সৌভাগ্যবান আর কোনো ব্যক্তি নাই, আমার আপনার মতো সুসংবাদ প্রাপ্ত আর কোনো ব্যক্তি নাই। এই জন্য মাহে রমজান মাস আসতেছে তো সামনে, রোজা ভাঙবো না রাখবো? রোজা রাখবো, আজমত করেন রোজা রাখবো। মাহে রমজান মাস ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। কেমন বরকতপূর্ণ মাস? রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহু আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আইতকুম মিনান নার। মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করছেন। প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো বরকতের, তৃতীয় দশক হলো মাগফিরাতের, ক্ষমার। প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত দেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা মাফ করেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, শেষ 10 দিনে আল্লাহ তাআলা মানুষকে নাজাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য ভাইরা আমার, জীবনে বহু গুনাহ করলাম, বহু পাপ করলাম, বহু নাফরমানি করলাম। মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজানকে আমাকে আপনাকে কদর করতে হবে। অলসতার সাথে কাটানো যাবে না, গাফলতির সাথে কাটানো যাবে না। যদি মাহে রমজানকে পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে মাহে রমজানকে যদি ইবাদতের সাথে কাটাইতে পারি, আল্লাহর গোলামির সাথে কাটাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবনের গুনাহগুলা মাফ করায় দিতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রোজার মাস রমজান মাস এই জন্যই দিছি যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারো। নিজের জীবনে যত নাফরমানি করছো, যত গুনাহ করছো, যত পাপ করছো, নিজের জীবনের শত গুনাহ করছো, সব গুনাহগুলি যেন যাতে করে এই মাসের মধ্যে মাফ করাইতে পারো। এই জন্য আমি আল্লাহ মাকে রমজান মাস দিছি। এই মাসে আল্লাহকে বই করতে হবে, আল্লাহকে বই করতে হবে। মাকে রমজানে আল্লাহকে বই করতে হবে। সবকিছু দেখেন কে বলেন। মোহতারাম হাজরিন, আমার বিষয় বুঝতে হলো, আমরা সকলেই অবগত আছি আমাদের সামনে একটি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস আসতেছে, যেই মাসটাকে বলা হয় মাহে রমজান। রমজান মাস, রমজান মাস আমাদের কাছাকাছি সময়। এই মাহে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, মর্যাদাপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। গোটা 11 মাস মিলেও এই মাহে রমজানের এক মাসের সমপরিমাণ মর্যাদা অর্জন করতে পারে না। এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস মাহে রমজান। এই মাহে রমজান মাস আসতেছে। মাহে রমজান মাসে আমাদের কি করণীয়, মাহে রমজানের বা কি ফজিলত, কি বরকত, কেন এত সম্মান এই মাহে রমজানের, কেন এত বরকত এই মাহে রমজানের? দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমাতে, শেষ বয়ানে রাসূল তিনি তার সাহাবায়ে কেরামকে, উম্মতকে জানিয়ে দিয়েছেন মাহে রমজান মাস যে সামনে আসতেছেন। রাসূল সাহাবায়ে কেরামের সামনে বয়ান করছেন, খুতবা দিছেন। কি খুতবা দিছেন? রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে আমার উম্মত, হে মানুষ সকল, তোমাদের কাছে এমন একটি মাস ছায়াপাত করেছে, যেই মাসটা শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস, শাহরুন ফাযাইলুন, ফজিলতপূর্ণ মাস। এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে। এই মাসকে তোমরা কদর করতে হবে, এই মাসকে সম্মান করতে হবে। যদি কোনো বান্দা 11 মাস গুনাহ করে একটা মাসকে কাজে লাগাই, এই বান্দা 11 মাস না, আজীবনের গুনাহকে ইচ্ছা করলে মাফ করতে পারবে। এই মাহে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই মাহে রমজানকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। মাহে রমজান কেমন ফজিলতপূর্ণ মাস। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদামা বিআমালিন। রাসূল বলেন, প্রত্যেক বানি আদমের আমলের প্রতিদান আল্লাহ তাআলা দেবে। বিআশারাতি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূল বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবে, ইল্লা, রাসূল বলেন, ইল্লা ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, তবে রোজাটা ভিন্ন, রোজার প্রতিদান সওয়াব আমি আল্লাহ নিজে দেব। কে দেবেন? আল্লাহ নিজে দেবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদামা ইউদাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেকটা নেক আমলের সওয়াবটা 1 থেকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বাড়তে পারে, আল্লাহ তাআলা বাড়াইতে পারে। তবে রোজার সওয়াবটা ভিন্ন, তার প্রতিদান দিবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ দিলে কম দিবে না, বাড়ায় দিবে। আল্লাহ তাআলা দিলে বাড়ায় দিবেন, কারণ আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, যিনি তার বান্দার দিকে তাকায়া থাকেন, বান্দা কখন আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ তাকে দিবেন। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, মুসলমান জাতিকে আল্লাহ তাআলা একটা মাস দিয়েছেন, মাহে রমজান। আল্লাহ তাআলা এই মাস কেন দিয়েছেন? আল্লাহ এই কথা কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, রোজার বিধানকে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর দিয়েছি।
তোমাদের পূর্বেকালের সমস্ত মানুষদের উপর আমি আল্লাহ রোজা কে দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো, ঈমানওয়ালা হতে পারো, নেককারওয়ালা হতে পারো, নিজের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাইতে পারো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে রোজার বিধান দিয়েছি। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না এই মাস ছাড়া অন্য মাস দিতে? তারপরে আল্লাহ তাআলা এই রমজান মাস কেন দিছেন? রাসূল বলেন ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুবা। আল্লাহ তাআলা রমজানকে রমজান বলে এই জন্য নামকরণ করছেন যে রমজান দ্বারা আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে মিটাইয়া দেয়, মোচন করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, মাহে রমজান মাস আসতেছে, আমাকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে মাহে রমজানের প্রত্যেকটা রোজাকে আমি আপনি রাখবো। মাহে রমজানের প্রতিটা নেক আমল, প্রতিটা প্রত্যেক ওয়াক্তের নামাজকে আমি পালন করব। 5 ওয়াক্তের নামাজকে যথাসময়ে আদায় করব। কেন করব? কেন করব? আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন মুবারাকুন, রমজান মাস হলো মুবারকের মাস, বরকতের মাস। রমজান মাসে সব দিক দিয়ে বরকত, খাবার দাবারে বরকত, নেক আমলে বরকত, হায়াতে বরকত, সব কিছুতে বরকত। আল্লাহর নবী বলেন এই মাহে রমজানকে তুমি যদি কাটাইতে পারো, জীবনের গুনাহগুলো তুমি মাফ করতে পারবা। রাসূল হাদিসের মধ্যে বলেন মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন বান্দা যদি মাহে রমজান মাসের একটা রোজা রাখে ঈমানের হালতে, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা মাহে রমজানের রোজার খাতিরে তার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে মোচন করে দিবেন, এমন ভাবে মাফ করে দিবেন যেমন একটা মা তার শিশুকে আজকে প্রসব করেছেন। অর্থাৎ রাসূল বোঝাইতেছেন একটা শিশু যেমন ভাবে দুনিয়ার মধ্যে আগমন করার পরে তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, রাসূল হাদিসের মধ্যে বলেন যেই বান্দা মাহে রমজানের এক একটা রোজা পালন করবে, এক একটা রোজার খাতিরে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেবেন। শুধু তাই নয়, রাসূল অন্য রাওয়ায়াতের মধ্যে বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেন যেই বান্দা ঈমান হালতে আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যে সওয়াবের আশায় যেই বান্দা মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই মাহে রমজানে যদি আমি আপনি রোজাগুলো পালন করতে পারি, মাহে রমজানের কেমন ফজিলত, কেমন বরকত মাহে রমজানে। রাসূল বলেন কেউ যদি মাহে রমজানে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। রাসূল বলেন কেউ যদি মাহে রমজানে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব দান করেন। আর যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দান করেন। রাসূল বলেন মান তাকাররাবা ফিহি খাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া। রাসূল বলেন কোন বান্দা যদি মাহে রমজানকে কদর করে, মাহে রমজানকে সম্মান করে, কোন একটা রোজা রাখে, নফল ইবাদত করে, আল্লাহ তাআলা একটা নফল ইবাদতের উসিলা করে আল্লাহ তার আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব দান করে দিবেন। বান্দা যদি একটা ফরজের আমল করে, আল্লাহ তাআলা তার বান্দার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দান করবেন। এই মাহে রমজানের সম্মান আছে না নাই? একটা ফরজ যদি আদায় করে 70টা ফরজের সওয়াব, একটা নফল যদি আদায় করে একটা ফরজের সওয়াব, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ বরকত। আমি আপনি মাহে রমজানে নফল ইবাদত করব তো, নফল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই মাহে রমজানের মধ্যে যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। ও বান্দা, ও ভাই, 11 মাস গুনাহ করলাম, একটা মাস বরকতের মাস পাইলাম। যদি এই মাসের মধ্যে আমি আপনি জীবনের গুনাহগুলো না মাফ করাইতে পারি, আমার আপনার মতো হতভাগা, আমার আপনার মতো দুর্ভাগা এই দুনিয়াতে কোনো মানুষ নাই। রাসূল বলেন মান বাউদা আদরাকা সামান বাউদা আদরাকা সিয়াম রমাদান ফালাম ইগফার লাহু। রাসূল বলেন যেই বান্দা মাহে রমজান মাস পাইল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা এই দুনিয়াতে নাই। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, আমার বয়স যদি হয় 60 বছর, 70 বছর, 10 বছর 12 বছর বাদ দিলেও, ছেড়ে দিলেও আমার বয়সটা 50 60 দাঁড়াইছে। আমার বয়স 60 হয়ে গেছে,
60 বছরে কমপক্ষে 60 মাসের রোজা পাইছি, ঠিক কিনা বলেন? 60 মাসের রোজা পাইছি। আমি আপনি এত রোজা পায়ও যদি, এত মাহে রমজান মাস পায়ও যদি নিজের জীবনের গুনাহগুলো না মাফ করাইতে পারি, আমার আপনার মতো হতভাগা দুর্ভাগা এই দুনিয়াতে থাকতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে সামনে মাহে রমজান মাস আসতেছে। এই মাহে রমজান মাসকে আমাকে আপনাকে কদর করতে হবে, আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আজীবন গুনাহ করতেছি, পুরা 11 মাস গুনাহ করলাম, কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না, কোনদিন প্রভুকে প্রভু বলে ডাক দেই না। মাহে রমজান মাস এমন এক মাস, যেই মাসের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খোলা থাকে, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে প্রতি পুরাটা মাস আল্লাহ তাআলা খুলে রাখেন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা পুরা মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সহজতার জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা এই মাসের মধ্যে শয়তানকে আটকায় রাখেন, যাতে করে বান্দা সঠিকভাবে সঠিক নিয়মে, যাতে করে বান্দা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে পারে, রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে আমল করতে পারে। আল্লাহ তাআলা সেই সুবিধার্থে শয়তানকে আটকায় রাখে। কিন্তু মানুষের কাজ এমন হয়ে গেছে, আল্লাহ শয়তানকে আটকায় দিয়েছে, মানুষ এখনো গুনাহ করে, এখনো ঝগড়া করে, এখনো সুদ খায়, ঘুষ খায়, কি বলেন না? আল্লাহ তো শয়তানকে আটকায় দিয়েছেন, তারপরে কেমন করে গুনাহ হয়, তারপরে কেমন করে আমি জুলুম করি, অত্যাচার করি, মিথ্যা কথা বলি? এমন প্রশ্ন জাগে না বাগে? এমন প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা শয়তানকে যদি আটকায় দেয়, তাহলে কিভাবে মানুষ মাহে রমজানে গুনাহ করে? উলামায়ে কেরাম এই মাসআলার উদাহরণ স্বরূপ বলেন যে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে দিবেন, আটকায় দিবেন, বন্দী করে দিবেন, তারপরে কেন মানুষ গুনাহ করে? উলামায়ে কেরাম উদাহরণ স্বরূপ বলেন, মনে করেন ঘরের একটা ফ্যান চলতেছে, আপনি ফ্যানটাকে আটকায় দিবেন, ফ্যানটা কি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে নাকি একটু ঘুরবে? তার একটা স্পিড আছে না? তার একটা স্পিড আছে, এই স্পিডে একটু ঘুরবে, অথচ আপনি সুইচ বন্ধ করে দিচ্ছেন, ফ্যান অফ করে দিচ্ছেন, ফ্যানটি কি ঘুরতেছে। তো ভাইরা আমার, তেমনই ভাবে শয়তান 11 মাস বান্দার কুমন্ত্রণা দিছে, বান্দার অন্তরে ওয়াসওয়াসা দিছে, বান্দাকে গুনার মধ্যে নিমজ্জিত করে রাখছে। 11 মাস বান্দা গুনাহ করে, একটা মাস রহমতের মাস পাইছে। 11 মাস গুনার যে একটা আসর তার মধ্যে আছে, 11 মাস গুনার যে একটা স্পিড তার মধ্যে আছে। এই গুনার স্পিডের কারণে রমজান মাসেও বান্দা মিথ্যা কথা বলে, রমজান মাসেও বান্দা গুনাহ করে, রমজান মাসেও বান্দা এত ফজিলতের মাস, এত বরকতের মাস পায়ও বান্দা কেমন করে নামাজ ছাইরা দেয়। এত ফজিলতের মাস পায়ও বান্দা কেমন করে নামাজ ছাইরা দেয়। 1 ওয়াক্তের নামাজ পড়লে 70 ওয়াক্তের নামাজের সওয়াব, সুবহানাল্লাহ বলতেন না? রমজান মাসে 1 ওয়াক্তের নামাজ পড়লে, একটা ফরজ পড়লে যদি 70টা ফরজের সওয়াব হয়, দৈনিক যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, কি পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে জমবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসকে আমাকে আপনাকে কদর করতে হবে। এই মাহে রমজান মাস পাইও যদি আমার আপনার জীবনের গুনাহগুলো না মাফ করাইতে পারি, আমার মতো হতভাগা দুর্ভাগা এই দুনিয়াতে নাই, আমার মতো হতভাগা এই দুনিয়াতে নাই, আমার মতো কপাল পোড়া এই দুনিয়াতে নাই। এই জন্য আমি মা বোনদেরকে বলি, ভাই ব্রাদারকে বলি, আমরা যারা জীবনের গুনাহগুলো নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছি, 11 মাস গুনাহ করলাম, মাহে রমজান মাস চলে আসতেছে, প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন, একটা রোজা ভাঙবো না, এক রাকাত নামাজও ছাড়বো না। 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি, 5 ওয়াক্তের নামাজ যদি নিয়মিত আদায় করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসকে কদর করতে হবে, এই মাহে রমজান মাসকে সম্মান করতে হবে। পুরা একটা বার যদি রোজা রাখতে পারি, পুরা একটা মাস যদি নেক আমল করতে পারি, জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ এমন এক জাত, আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, যে আল্লাহ মানুষের হাতের দিকে তাকায় থাকে, মানুষের চেহারার দিকে তাকায় থাকে। বান্দা কখন আল্লাহর কাছে কোনো কিছু চায় বইসা থাকে? বান্দা তো এমন এক জাত, রাসূল হাদিসের মধ্যে বলেন যে বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে, আল্লাহ তাআলার রহমত বরকত বান্দা তত বেশি পাইবে। আল্লাহ তাআলা এমন এক জাত, যে বান্দা 24 ঘন্টা দিতে রাজি, আমি আপনি নিতে রাজি না। বান্দাকে আল্লাহকে আল্লাহ বলে কোনোদিন ডাক দেই না,
আল্লাহকে প্রভু বলে কোনোদিন ডাক দেই না। আল্লাহ মানুষের সুবিধার জন্য রমজান মাস দিবেন, যাতে করে গুনাহগুলো মাফ করে দিতে পারেন। রমজান মাসে লাইলাতুল কদর দিবেন, যেই এক রাত্র হাজার মাসের চাইতে উত্তম রাত্র আল্লাহ তাআলা দিবেন। কেন দিবেন? যাতে করে বান্দা 60 বছর 70 বছর 80 বছর গুনাহ করছে, যাতে করে বান্দা এই সমস্ত মাস পায়া, এই সমস্ত রাত্র পাইয়া বান্দা তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে। কিন্তু আমি আপনি কপাল পোড়া হতভাগা, রমজান মাস পাইলাম, কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না, কোনোদিন রমজানের রোজা রাখি না, 5 ওয়াক্তের নামাজও যাই না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আজমত করতে হবে, নিয়ত করতে হবে, মাকে রমজানে প্রত্যেকটা রোজা রাখবো, 5 ওয়াক্তের নামাজ পড়বো, কোনো একটা নফল ইবাদতও ছাড়বো না, কোনো একটা সুন্নত ইবাদতও ছাড়বো না। কেন ছাড়বো? একটা নফল পড়লে যদি ফরজের সওয়াব হয়, একটা ফরজ আদায় করলে যদি 70টা ফরজের সওয়াব হয়, কি পরিমাণ বরকত রহমত আল্লাহ তাআলা রাখছেন, বরকত আছে রে নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে মাকে রমজান মাস আসলে রাসূল বলেন, ও আমার উম্মত, মাকে রমজান যখন আসবে 4টা কাজ তোমরা করবা। কয়টা কাজ? মাকে রমজান যখন আসবে তোমরা 4টা কাজ করবা। রাসূল বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'in খিসালিন। ও আমার উম্মত, মাকে রমজান মাস আসলে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করবা। খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা। রাসূল বলেন, 2টা কাজ এমন, যেই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। আর যেই 2টা কাজ না করলেই চলবে না, না করলে আমাদের কোনো উপায় নাই। রাসূল বলেন, ফাআম্মাল খসলাতানি আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম। রাসূল বলেন, যেই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এমন 2টা কাজ হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। রাসূল বলেন, 2টা কাজ করলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হবেন, রাজি হবেন। 2টা কাজ হলো, 1 নাম্বার কাজ হলো তোমরা রমজান মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কি পড়বা? 1 নাম্বার কাজ হলো মাকে রমজানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা। 2 নাম্বার হলো ওয়া তাস্তাগফিরুনাহু। 2 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবা, মাফ চাইবা। 2টা কাজ সহজ না কঠিন বলেন? একবারে সহজ। রাসূল বলেন, এই 2টা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। আল্লাহ তাআলার রাজি এবং খুশি আমরা চাই কি চাই না বলেন? যদি চাই আমি আপনি এই মাকে রমজানে এই কাজগুলা করব তো 2 নাম্বার রাসূল বলেন, ফাআম্মাল খসলাতানি লা গিনা বিকুম আনহুমা। যেই 2টা কাজ করলে তোমাদের চলবেই না, তোমাদের কোনো গতি নাই, এই 2টা কাজ হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ। রাসূল বলেন, ওয়া তাউযুনা বিহি মিনান নার। রাসূল বলেন, আর বাকি 2টা কাজ হলো মাকে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কি চাইবা? আল্লাহর কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই 2টা কাজ সহজ না কঠিন? রাসূল হাদিসের মধ্যে দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। রাসূল হাদিসের মধ্যে দোয়া শিখাই দিয়েছেন, এই দোয়াগুলো বেশি বেশি করে মাহে রমজানে পড়বা। তাহলে মুহতারাম হাজিরিন, কি পাইলাম? রাসূল বলেন, মাহে রমজানে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। 2 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাইবা বা মাফ চাইবা। এই 2টা কাজ করলে আল্লাহ তোমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। আর 2টা কাজ হলো আল্লাহর কাছে, একটা কাজ হলো জান্নাত চাইবা, আর একটা কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই 4টা কাজ করতে সহজ না কঠিন বলেন? এই 4টা কাজ একবারে সহজ। রাসূল হাদিসের মধ্যে শিখাই দিয়েছেন, বান্দা এই 4টা কাজ করবা, দুনিয়াতে শান্তি মিলবে, আখিরাতে জান্নাত মিলবে। এই 4টা কাজ করতে রাজি আছি না নাই বলেন? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব। তো কষ্ট লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ একবারে সহজ আমল। রাসূল হাদিসের মধ্যে বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই আমল সহজ না কঠিন? একবারে সহজ আমল। হাঁটতে, বসতে, শয়ন অবস্থায়, সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। 2 নাম্বার হলো আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। মাহে রমজানে রোজা রাখবেন, তাহাজ্জুদের সময় সিহরি খাবেন, সিহরি খাওয়ার সময়
খাবার দাবার শেষ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইগুলা করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো রাসূল বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, 2 নাম্বার হলো ইস্তিগফার করা, 3 নাম্বার হলো জান্নাত চাওয়া, 4 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমার আপনার জীবনের সফলতাই হলো এটা। যদি দুনিয়াতে শান্তি মিলে, আখিরাতে জান্নাত মিলে, আমি আপনি সফল কাম। ঠিক কিনা বলেন? দুনিয়াতে শান্তি আসছে, আখিরাতে নাজাত মিলছে, আমার আপনার মতো সৌভাগ্যবান আর কোনো ব্যক্তি নাই, আমার আপনার মতো সুসংবাদ প্রাপ্ত আর কোনো ব্যক্তি নাই। এই জন্য মাকে রমজান মাস আসতেছে তো সামনে, রোজা ভাঙবো না রাখবো? রোজা রাখবো, আজমত করেন রোজা রাখবো। মাহে রমজান মাস ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। কেমন বরকতপূর্ণ মাস? রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহু আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আইতকুম মিনান নার। মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করছেন। প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো বরকতের, তৃতীয় দশক হলো মাগফিরাতের, ক্ষমার। প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত দেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা মাফ করেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, শেষ 10 দিনে আল্লাহ তাআলা মানুষকে নাজাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য ভাইরা আমার, জীবনে বহু গুনাহ করলাম, বহু পাপ করলাম, বহু নাফরমানি করলাম। মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজানকে আমাকে আপনাকে কদর করতে হবে। অলসতার সাথে কাটানো যাবে না, গাফলতির সাথে কাটানো যাবে না। যদি মাহে রমজানকে পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে মাহে রমজানকে যদি ইবাদতের সাথে কাটাইতে পারি, আল্লাহর গোলামির সাথে কাটাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবনের গুনাহগুলা মাফ করায় দিতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হ্যাঁ ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রোজার মাস রমজান মাস এই জন্যই দিছি, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারো। নিজের জীবনে যত নাফরমানি করছো, যত গুনাহ করছো, যত পাপ করছো, নিজের জীবনের শত গুনাহ করছো, সব গুনাহগুলি যেন যাতে করে এই মাসের মধ্যে মাফ করাইতে পারো। এই জন্য আমি আল্লাহ মাকে রমজান মাস দিছি। এই মাসে আল্লাহকে বই করতে হবে, আল্লাহকে বই করতে হবে। মাকে রমজানে আল্লাহকে বই করতে হবে। সবকিছু দেখেন, কে বলেন? সবকিছু খেয়ে দেখেন। মাকে রমজান মাসে খাবার দাবার খাইলে আল্লাহ দেখতো না? অবশ্যই দেখবে। আল্লাহকে বই করে সবকিছু করতে হবে। আজকে আমাদের ভয় নাই। এর আলোচনার প্রেক্ষিতে একটা ঘটনা উল্লেখ করেন, মানুষ আল্লাহকে কি পরিমাণ বই করার দরকার। পূর্বেকার যুগের রাখালরা, পূর্বেকার যুগের গোলামরা কি পরিমাণ আল্লাহকে বই করতেন। এমন একটা আল্লাহকে ভয় করার প্রেক্ষাপটে একটা ঘটনা লেখা হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বাদশা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, যিনি রাতের বেলায় তিনি তার প্রজাদের অবস্থা দেখতেন, দিনের বেলায় মানুষের অবস্থা দেখতেন। সেই অবস্থা দেখার প্রেক্ষিতে একদিন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন, মানুষের অবস্থা দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে দেখলেন এক রাখাল বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন এই রাখালের কি অবস্থা। ওমর তিনি তার পরিচয় গোপন রাখা বললেন, ও রাখাল, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসিত অবস্থায় আছি, একটা কাজ করবা, তোমার বকরি থেকে আমাকে কিছু দুধ দহন করে আমাকে দিবা, আমি খাইতে চাই, আমি আমার ক্ষুধার নিবারণ করতে চাই। রাখাল বলেন, এই বকরির মালিক আমি না, আমি আপনাকে দুধ দিতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাখাল, তাহলে শোনো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এই বকরি থেকে আমি দুধ দহন করে নিজের পিপাসাটা, নিজের ক্ষুধাটা আমি মিটাবো, আর তুমিও মাঝখান দিয়ে কিছু টাকা পাইলা, অতএব তুমি আমাকে একটা কাজ করে একটা বকরি দিয়ে দাও, কিছু টাকা নিয়ে নাও। এই কথা শুনে রাখাল বলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, এই কথা বলতেছেন, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আপনি বলছেন আমি আপনাকে বকরি দেওয়ার জন্য, আল্লাহ কোথায়? এই কথা বলে রাখাল ডাক দেওয়ান, হে ওমর, তুমি আমাকে বলতেছো তোমাকে একটা বকরি দেওয়ার জন্য? দুনিয়ার কোনো মানুষ না দেখলে তো আমার আল্লাহ ঠিকই দেখতেছেন, বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখতেছেন। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও রমজান মাস পাইছি, দোকানপাটে আড়ালে বৈশা খাবার দাবার খাইতেছি, মনে রাখেন আমার আল্লাহ কিন্তু দেখে ঠিকই দেখতেছেন। আল্লাহ তাআলা হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ দুনিয়ার সব কিছু পারেন। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানেই থাকো না কেন আল্লাহ কিন্তু তোমার সাথে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মাহে রমজান মাস চলে আসতেছে, আমি আপনি আজমত করব, আমি আপনি নিয়ত করব একটা রোজাও ছাড়বো না, এক ওয়াক্তের নামাজও ছাড়বো না। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই কথাগুলা বললাম মাহে রমজান মাসে আমল করে ইবাদত করে নিজের জীবনের গুনাহগুলো যেন মাফ করাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।